আপনারা শুনছেন অল এফএম বাংলা। এখানে অদ্ভুত ভৌতিক কাহিনী শোনানো হয়। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতারা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা শুনব আরেকটি লোমহর্ষকর ভৌতিক কাহিনী। তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে ঘটনাটি শুরু করা যাক। গ্রামের মিঠু রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে গ্রামে ঢুকছে আকাশ। চারপাশে সবুজ শ্যামল গাছপালা, রাস্তার দুপাশ দিয়ে সারি সারি তালগাছ। তালগাছগুলো এত লম্বা মনে হচ্ছে যে আকাশ ছুঁয়ে যাবে। গ্রামের ভেতর শুনশান নীরবতা। একটা বাড়ির দূরত্ব থেকে আরেকটা বাড়ির দূরত্ব অনেক। আকাশ সাইকেল চালিয়ে চলছে গ্রামের মেঠোপথ দিয়ে। হঠাৎ তার নজরে এলো একটা গাড়ি এসে থামল একটা বাড়ির সামনে। আকাশ সাইকেল চালিয়ে তাদের সামনে গেল। তাদেরকে জিজ্ঞেস করল, ভাই, এই বাড়িতে কি নতুন ভাড়াটিয়া এসেছে? আকাশকে দেখে একজন ভদ্রলোক এগিয়ে এলেন। সম্ভবত উনি বাড়িটা ভাড়া নিয়েছেন। আকাশ আবার নতুন মানুষ পেলে আলাপ জমাতে ভালোই পারেন। আকাশ জিজ্ঞেস করল, আপনি কি ভাড়া নিলেন বাড়িটা? তো কোথা থেকে আসলেন আপনি? লোকটি বলল, না দাদা, বাড়িটা পুরা কিনেই নিলাম। পানির দরে পেলাম তো, এই জন্য কিনে নিলাম। আমি আমার পরিচয় দিলাম এবং বাজারে আমার মিষ্টির দোকান আছে তাও বললাম। ভদ্রলোকের নাম মিজানুর রহমান। তিনি আমাদের ভূমি অফিসের একজন কর্মকর্তা হিসেবে এসেছেন। তিনি সন্ধ্যায় আমাকে চা খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন তার বাসায়। ওনার থেকে বিদায় নিয়ে আমি বাজারের দিকে চললাম। আবার দুদিন পর বাজারে মিজানুর রহমান সাহেবের সাথে দেখা। আমি জিজ্ঞেস করলাম, দাদা, কেমন লাগছে আপনাদের বাসা? তিনি হাসি মুখে বললেন, সব ঠিক আছে। আমি তখন একটু অবাক হয়ে গেলাম, কারণ সেই বাড়ি তো এতদিন ঠিক থাকার কথা না। এর আগে যত ভাড়াটিয়া এসেছে দুদিনের মধ্যেই বাড়ি ছেড়েছে। তিনি আমার সাথে কিছুক্ষণ গল্পগুজব করে বাড়িতে চলে গেলেন। হঠাৎ সপ্তাহখানেক পরে আবার এলেন আমার দোকানে। আমাকে বললেন, দাদা, ওই দিন আপনার কাছ থেকে যাওয়ার পরে দেখলাম একটা মেয়ে আমাদের বাড়িতে ঘোরাঘুরি করে। আবার হঠাৎ করে উধাও হয়ে যায়। এমনকি আমাদের রান্না করা খাবারগুলো কেউ যেন এসে খেয়ে যায়। আমাদের পরিবারে একের পর এক অসুখ লেগেই আছে। আমার যে ছেলে এত দুষ্টুমি করত, সেও এখন চুপ হয়ে গেছে। আমার ছেলে মেয়েগুলোকে আগে খাবার খাওয়াতে অনেক কষ্ট হতো, এখন ওরা একজনই 2-3 জনের খাবার খেয়ে ফেলে। আমার ছেলেটা গভীর রাতে ঘুম থেকে উঠে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকে। 2 দিন আগের ঘটনা। অঙ্ক পারে না দেখে অঙ্কের মাস্টার ওর কান ধরে টানছিল, কিন্তু সে মাস্টারের কান কামড়িয়ে রক্ত বাহির করে দিয়েছে। মাস্টার কোনো রকম পালিয়ে পান বাঁচিয়েছে। তারপর থেকে বাবলুর স্কুলে যাওয়া বন্ধ। সেই দিন সকালে পাড়ার নাপিতকে বাড়িতে ডেকে আনে বাবলুর চুল কাটানো হচ্ছিল। কিন্তু নাপিত যতই চুল কাটছে, বাবলুর চুল যেন বেড়েই যাচ্ছে। নাপিত পুরো ঘটনাটা আমাদেরকে নিজ চক্ষেই দেখালো। আকাশ সাহেব, আপনিই বলুন, সত্যি এই বাড়িতে কোনো কিছু আছে নাকি? আমার তখন একটু সন্দেহ হচ্ছিল, এত বড় বাড়ি, এত সুন্দর জায়গা এত কম দামে বিক্রি করছে কেন? সন্ধেবেলায় বাড়ির বাইরে বের হলে সবাই একটু ভয় পাচ্ছে, কিন্তু সেটা তো অস্বাভাবিক কিছু নয়। পরদিন থেকেই ঘটনাটি গ্রামে ছড়িয়ে পড়েছে, কারণ নাপিত যে রাস্তা দিয়ে চলবে সেই জায়গায় কথাটা ছড়িয়ে পড়বে। কয়েকদিন কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে যাওয়ার পর থেকে মিজানুর রহমানের ফ্যামিলি একসাথে এক ঘরে ঘুমায়। একদিন গভীর রাতে চারদিকে নিরিবিলি নিস্তব্ধ। মিজানুর রহমান সাহেবের ছেলে বাবলু ঘর থেকে বের হলো। ছেলেটা নাকি দরজার উপরে লকটা হাতের নাগাল পায় না, কিন্তু কিভাবে বাহির হলো সে ঘর থেকে? কেউ একজন কি তাকে হেল্প করছে? মিজানুর রহমান সাহেবের স্ত্রী মরিয়ম বেগম ঘুম থেকে উঠে দেখে তার ছেলে পাশে শোয়া নেই। তিনি তার স্বামীকে জেগে তুললেন। সাথে ওনার মেয়েও ঘুম থেকে উঠে গেল। 3 জন মিলে বাইরে খোঁজ করতে লাগলো, কিন্তু তাকে কোথাও খুঁজে পাচ্ছে না। হঠাৎ মিজানুর রহমান সাহেবের মনে পড়ল পুকুর পাড়ের কথা, কারণ কালকে নাকি তার ছেলের বল পড়ে গিয়েছিল পুকুরে। মিজানুর রহমান সাহেবকে বলেছিল বলকে উঠানোর জন্য। 3 জনেই পুকুর পাড়ের দিকে ছুটল, কিন্তু পুকুর পাড়ে যাওয়ার পথেই দেখতে পেল এক আশ্চর্য ঘটনা। তারা দূর থেকে দেখতে পেল বাবলু জলের মধ্যে পায়ের ওপর পা তুলে শুয়ে আছে। বাবলুর মা যখন বাবলু বলে চিৎকার দিল, তখন পানির নিচ থেকে কতকগুলো হাত এসে
উপরে তুলে ধরে পানিতে ছিটকে মারল। ছেলেটি পানিতে ঝাপটাতে লাগল। এই দৃশ্য দেখে মিজানুর রহমান সাহেব পানিতে ঝাঁপিয়ে পড়লেন। ছেলেকে উপরে তুলে আনলেন, কিন্তু ছেলে এখনও অচেতন অবস্থায়। পরের দিন সকাল থেকেই বাবলুর প্রচণ্ড জ্বর, সাথে রক্তবমি, শরীরের সমস্ত শক্তি ওর শেষ হয়ে গিয়েছে। মিজানুর রহমান সাহেব বাড়িতে ডাক্তার ডেকে আনলেন। ডাক্তার সাহেব ছেলেকে দেখে বললেন, ওকে আপনারা হাসপাতালে ভর্তি করিয়ে দিন। ডাক্তারের কথা মতো বাবলুকে হাসপাতালে ভর্তি করা হলো। 2 দিন পর জ্বরটা না কমলেও রক্তবমিটা কমে গিয়েছিল। মিজানুর রহমান সাহেব এবং তার স্ত্রী একটু নিশ্চিন্ত হলেন। তারা দুজনে সিদ্ধান্ত নিলেন, বাবলু সুস্থ হয়ে উঠলে পরের দিনেই লোক জানাজানির আগেই তারা গ্রাম ছেড়ে চলে যাবেন। কিন্তু ঘটনার গতি সম্পূর্ণ বদলে গেল সেদিন সন্ধেবেলায়। মিজানুর রহমানের স্ত্রী ছেলের কাছে শুয়ে আছে হাসপাতালে। এতদিন ছেলেকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে ঠিকমতো ঘুমাতে পারেননি তিনি। হঠাৎ লোকের চিৎকার চেঁচামেচিতে ওনার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখে ছেলে তার পাশে নেই। তিনি হাসপাতালের বারান্দা বের হলেন। তিনি দেখতে পেলেন বারান্দার এক কোণায় কিছু লোক জড়ো হয়ে দাঁড়িয়ে আছেন। তিনি সেখানে গিয়ে দৃশ্যটি দেখে হতভম্ব হয়ে গেলেন। তার ছেলে ছাদের প্রাচীর থেকে উল্টো হয়ে ঝুলে আছে। সবাই মিলে ধরাধরি করে বাবলুকে ছাদ থেকে নামালো। বাবলুর মা চিন্তা করলেন, ছেলেকে আর এক মুহূর্তের জন্যেও এখানে রাখা যাবে না। তিনি ছেলেকে বাড়িতে নিয়ে চলে এলেন। গ্রামের সবাই মিজানুর রহমান সাহেবকে বলল বাড়ির পুরনো মালিকের সাথে কথা বলার জন্য। পরের দিনে ডাক পড়ল সেই পুরনো মালিকের। তিনি বাড়িতে এসে হাজির হলেন। মিজানুর রহমান পাড়ার লোকদের ডেকে এনে বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলেন, দেখুন তালুকদার সাহেব, আমি সস্তায় পেয়ে আপনার কাছ থেকে বাড়িটা কিনেছি। এখন যদি আপনার বাড়িতে গোপন কিছু থেকে থাকে তাহলে আমাদেরকে খুলে বলুন, না হয়তো আমার ছেলেটাকে বাঁচানো যাবে না। সাথে গ্রামের সবাই মিলে তাকে জোর করে ধরল। সবার এমন রাগান্বিত কথা শুনে বাড়িওয়ালা একটু স্তম্ভিত হলেন। কিছুক্ষণ চুপ করে থেকে পুরো ঘটনা খুলে বলতে শুরু করলেন, দেখুন, বাড়িটি আমার বাবার রেখে যাওয়া। আমি এখানে ঠিক ভালোভাবেই বসবাস করছিলাম। একদিন সন্ধেবেলায় আমার বউ পাশের পুকুর থেকে পানি তুলতে গিয়ে পুকুর ঘাটে পিছলে পড়ে গিয়েছিল। আর তারপর বাড়ি ফেরার পর থেকেই শুরু হলো যত সমস্যা। আপনার ছেলের সাথে যা হচ্ছিল তাই হয়েছিল আমার বউয়ের সাথে। আমি তখন চাকরি করতাম দূরের এক গ্রামে। সেই গ্রাম থেকে আমি একজনকে নিয়ে আসি। ওই লোকের একটু অলৌকিক ক্ষমতা আছে। তিনি নাকি আগে থেকেই অনেক কিছু দেখতে পান। আমি গিয়ে সেই লোকটিকে সব খুলে বললাম। তিনি আমার কথাগুলো শুনে আমার সাথে আমার বাড়িতে চলে এলেন। তিনি আমার বউকে দেখে বললেন, সেদিন পুকুর ঘাটে তার খোলা চুল থাকায় এক দুরাত্মা তার সাথে ভর করেছে। এরপর থেকেই শুরু হয়েছে তার উৎপাত। সেদিন তিনি মন্ত্রতন্ত্র পড়ে বাড়িটা বেঁধে দিয়েছিলেন এবং আমাকে বললেন এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য। আমি ওই দিনই বউকে নিয়ে আমার আত্মীয় বাড়িতে উঠলাম। সেই কবিরাজ মশাই বললেন, আমি এবং আমার পরিবারের কেউ যেন রাত্রে ওই বাড়িতে পা না রাখি। তিনি বাড়ির একটা রুম তালাবদ্ধ করে রাখেন এবং আমাকে বলেন ওই রুম যেন ভুলেও না খুলি। ওই ঘরেই নাকি তিনি মন্ত্র করছিলেন। তার নিষেধ মানলেই আমাদেরও কোনো ক্ষতি হবে না এবং এলাকারও কোনো ক্ষতি হবে না। এই কথা শুনে এলাকার লোক চেঁচিয়ে মেচে ফায়ার হয়ে গেল বাড়িওয়ালার উপর। সবাই বলল, এত নিষেধ থাকা সত্ত্বেও তুমি বাড়িটা বেচে দিলে ওনার কাছে। এলাকার লোক বলল, তুমি যেহেতু মিজানুর রহমান সাহেবকে বিপদে ফেলেছ, তাহলে ওই বিপদ থেকে তুমি উদ্ধার করতে হবে তাকে। বাড়িওয়ালাকে বলল, ডাকুন আপনার সেই কবিরাজ মশাইকে। সবার চাপে পড়ে পরের দিন বাড়িওয়ালা সেই কবিরাজকে নিয়ে এলো। কবিরাজ মশাই বাড়ির সামনে পা রাখতেই থমকে গেলেন। বাড়িওয়ালাকে চেঁচিয়ে মেচিয়ে বললেন, কি করেছেন আপনি? আপনাকে বললাম এই বাড়িতে রাতের বেলায় কেউ যাতে না ঢোকে, আর ওই ঘরটার দরজা না খুলতে। বাড়িওয়ালা বলল, আসলে ওই ঘরে আমার কিছু মূল্যবান জিনিস ছিল, এজন্যই ঢুকে আমি জিনিসগুলো নিয়ে বেরিয়ে এলাম। কবিরাজ মশাই বলল, এজন্যই তো আমার বাঁধনটা হালকা হয়ে গেল। কবিরাজ মশাই তো চেঁচিয়ে মেচে ফায়ার হয়ে বাড়িওয়ালাকে মারতে গিয়েছিলেন। সেখানে থাকে উপস্থিত লোক কবিরাজ মশাইকে আটকালেন। কি কারণে বাড়িটি এত ভয়ঙ্কর হয়ে উঠল তা কবিরাজ মশাই আমাদেরকে খুলে বললেন। একদিন রাতের বেলা বাড়িওয়ালা তার কিছু মূল্যবান জিনিসপত্রের জন্য ওই ঘরটাতে ঢুকেছিল। এতে করে বাঁধনটি হালকা হয়ে যায়। এতে করে এখানে যে আত্মাটিকে বন্দী করা হয়েছিল সেটি বাহির হয়ে যায় এবং খেপে গিয়ে সে আরও অনেকগুলো আত্মাকে নিয়ে আসে এই বাড়িতে।
তারা এখানে বসবাস করতে শুরু করে। সেদিন পর থেকে বাড়িটি অনেক ভয়ঙ্কর হয়ে যায়। কবিরাজ মশাই আরও বললেন, আজকের পর থেকে এই বাড়িতে রাতের বেলায় যেই ঢুকবে সে আর বেঁচে ফিরবে না। কবিরাজ মশাই নতুন বাড়িওয়ালাকে বলল, আপনারা আজই এখান থেকে চলে যান, আর আমি আপনার ছেলের বিষয়টা দেখতেছি। আর এই বলে গ্রামের পুরো সকলকে কবিরাজ মশাই সাবধান করে দিলেন রাতের বেলায় এই বাড়িতে না আসার জন্য। তারপর নতুন বাড়িওয়ালার সাথে সাথেই তার পুরো ফ্যামিলিকে নিয়ে পাশের গ্রামে চলে গেল এবং কবিরাজ মশাই তার কথা মতো মিজানুর রহমান সাহেবের ছেলেকে সুস্থ করে তুলল। সেই দিনের ঘটনার পরে কেটে গেল কয়েক বছর। সেই নতুন বাড়িওয়ালা মিজানুর রহমান তার চাকরি জীবন শেষ করে এখন বৃদ্ধ রিটায়ার্ড অবস্থায় আছেন। সেই বাড়িটা এখনও গ্রামের এক কোণে কোনো রকমে দাঁড়িয়ে রয়েছে। কোথাও এরকম পরিত্যক্ত বাড়ি থাকলে সেখানে সমাজের অসামাজিক কাজকর্মের আতুরঘর হয়ে ওঠে, কিন্তু ওই বাড়ি হয়নি। তবে 1-2বার যে হয়নি তেমনটা নয়। আর যেই সেই বাড়িতে ঢুকেছে আর দিনের আলো দেখেনি। এই রকম দু একটা কাণ্ড দেখে সেই দিন থেকে দুর্বৃত্তরা সেখানে আস্থানা বানানো ছেড়ে দিয়েছে। এখন সেই বাড়িটায় জঙ্গলে ভরে গিয়েছ, শুনশান নীরবতা, পাখিরাও ওড়ে না সেই বাড়ির উপর দিয়ে। এইভাবে বাড়িটির কথা সকলের মন থেকে মুছে গিয়েছিল। ঘটনাটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদেরকে আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো পাঠাতে চাইলে allfmbangla569@gmail.com-এ পাঠিয়ে দিতে পারেন, অথবা আমাদের অল এফএম বাংলা ফেসবুক পেজের ইনবক্সে পাঠিয়ে দিতে পারেন।